নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সম্পূর্ণ আলাদা একটা বিষয়। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা ইনফরমেশনটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরকম আরও লিগাল ইনফরমেশন পাওয়ার জন্য। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব বা বলবো, বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিছু মানুষের একটা ধারণা রয়েছে যে আমি আমার সম্পত্তি একবার দানপত্র দলিল করে দিলে সেই দলিল বা সেই সম্পত্তি আমি আর ফিরে পাবো না বা পেতে পারি না। তো সেই জায়গা থেকে তাদের জন্যই এই ভিডিওটা বেসিক্যালি আমার আজকে করা। যদি এইরকম সিচুয়েশনে আপনি পড়েন, কোনো ছেলে বা মেয়ে বা নাতি নাতনি বা কোনো আত্মীয়কে আপনি সম্পত্তি দানপত্র করে দিয়েছেন, এখন দানপত্র দলিল হয়ে যাওয়ার পর তারা আর আপনাকে দেখছে না, তখন আপনি যে অসহায় অবস্থা ফেস করছেন, যে অচল অবস্থা ফেস করছেন, সেই জায়গা থেকে আপনি কি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি ছোট করে বলবো। আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে 2007 সালে একটা আইন পাশ হয়। সেই আইনটার নাম হচ্ছে দ্য মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্ট অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007। তো এই অ্যাক্টের সেকশন 23, এই সেকশনটা একটা পাওয়ার দিয়েছে, যদি আমি দানপত্র দলিল করার পর আমার ছেলে মেয়ে বা যাকে আমি দানপত্র করছি সে যদি আমাকে দেখাশোনা না করে, তাহলে আমি তার নামে যে দানপত্রটা করেছি, যে দলিলটা তৈরি করেছি, সেই দলিলটাকে আমি পুরো নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করাতে পারি। মানে আমি সেই দলিলটাকে ক্যান্সেল করাতে পারি বা বাতিল করাতে পারি। এই পাওয়ারটা আমাকে এই আইনের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই আইনের দ্বারস্থ হয়ে আপনারা আপনাদের যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করতে পারেন। আর এই ইনফরমেশনটা বলার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমি বলবো, যাদেরকে দানপত্র করা হচ্ছে বা করা হয়েছে তাদেরকে দেখুন, এই যে আপনারা দানপত্র সম্পত্তিটা করে নেওয়ার পর আর বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা সেই রিলেটিভকে আর দেখছেন না, এটা হচ্ছে একটা ছোট লোকেমি। এই ছোট লোকেমিগুলো করবেন না। প্রত্যেকটা বাবা মা, আমি বাবা মাকে দিয়েই বলছি, বাবা মা তার সন্তানকে ভালোবেসে তার সম্পত্তি সমস্ত কিছু লিখে দেয়, আর সেই সন্তানরা পরে বাবা মাকে দেখভাল করে না। এটা ছোট লোকেমির থেকে আর কিছু নেই, এর থেকে বড় পাপ পৃথিবীতে বোধহয় আর কিছু হয় না। তো সেই জায়গা থেকে এই পাপের কথাটা একটু মাথায় রেখে সেই বাবা মাকে অবশ্যই দেখাশোনা করবেন। আর এটা আপনার কর্তব্য অ্যাজ এ সন্তান হিসাবে, সেই বৃদ্ধ বয়সে তার মানে আপনার বাবা মা যারা থাকছেন তাদেরকে মেনটেন করা, তাদেরকে দেখাশোনা করা, এটা আপনার কর্তব্য। আর এটা আপনাকে করতে হবে। আমাদের শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, যেমন কর্ম তার তেমন ফল। আমি আজকে যেমন কাজ করব, আগামী দিনে আমার সঙ্গে সেই কর্মের ফলটা সেইভাবেই আসবে এবং সেই ফলটা আমাকে ভোগ করতেই হবে। তো সেই জায়গা থেকে এই পাপের ভয়টা করে অন্তত বাবা মাকে দেখবেন। আর যেসব বাবা মা বা দাদু দিদা তার সমস্ত সম্পত্তি সেই ছেলে মেয়ে বা নাতি নাতির নামে ট্রান্সফার করে দিচ্ছেন, দানপত্র করে দিচ্ছেন, আপনারা এই আইনের মাধ্যমে আপনারা সেই সুরাহাটা পেতে পারেন। আশা করছি আমি ছোট ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যে ইনফরমেশনটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেশনটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।